হ্যালো বন্ধুরা, আজ আমি আবার চলে এসেছি তোমাদের কাছে একটা অন্য রেসিপি নিয়ে। রেসিপিটি খুব ঘরোয়া আর খেতে হয় দুর্দান্ত। আমি আজকে করছি নর্মাল সয়াবিন কারি, কিন্তু খেতে হয় দুর্দান্ত। এই একটা তরকারি দিয়ে তোমাদের এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, এরকম একটা রেসিপি তোমাদের কাছে আজকে নিয়ে এসেছি। দেখো, ফার্স্টে ভিজিয়ে রাখা সয়াবিনগুলো কড়াইতে অল্প একটু তেল দিয়ে আর নুন দিয়ে ভেজে নিলাম। খুব বেশি না, খুব অল্প করেই ভাজলাম। দেখো, ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজলাম না, অনেকজনা লাল লাল করে ভাজে, আমি খুব সাধারণভাবেই দেখাচ্ছি। যারা একা মেশে থাকো তারাও এইভাবে রান্না করে দেখতে পারো, ভালোই লাগবে। রোজ রোজ তো আর মাছ মাংস ভালো লাগে না, এরকমভাবে একবার সয়াবিন কারি করে দেখো, ভালো লাগবে। এবার কড়াইতে আরও একটু সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে এলে তাতে তেজপাতা আর 5 ফোড়ন দিলাম। দেখো, ফোড়নটা ভাজা হয়ে গেছে। এদিকে একটা মশলা করে নিচ্ছি। আদা রসুন, তার সঙ্গে জিরে ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটা মশলার পেস্ট তৈরি করে রাখলাম বাটিতে। এবার ওই যে ফোড়নটা দেওয়া রাখা ছিল, ওখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। আর ফোড়নে তো নুন জানো, দিতে ভুলে গেছিলাম, তাই পেঁয়াজের ওপরেই দিয়ে দিলাম। তাতে ফোড়নটা ছিটকাবেও না, আর পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে, জানো তোমরা। দেখো, পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা না ভালো করে ভাজলে কাঁচা থেকে যাবে, ভালো লাগবে না। এবার ভাজা হয়ে গেছে। এবার কুচি করে রাখা টমেটোটা দিয়ে দিলাম। দেখো, আমি তোমাদের সুবিধার্থে লিখেও দিয়েছি। এবার টমেটোটা একটু ভেজে নিয়ে তাতে ওই তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে এবার হলুদ গুঁড়ো আর নুন ভালো করে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মশলাটা কষাবে। দেখলে তো, মশলা খুব অল্প, ওই আদা ওই একটুখানি মতো, আর রসুন দিয়েছি 4-5 কোয়া মতো। এবার আগে থেকে হাফ সিদ্ধ করা, মানে খুব সিদ্ধ নয়, একটুখানি ভাপিয়ে জল ফেলে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। সয়াবিন কারি যখন একটু আলু দিলে তো ভালোই লাগে। এবার হাফ সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে ওই হালকা ভেজে রাখা সয়াবিনটাও দিয়ে দিলাম। এবার কষাবো, আর কিছুই না। দেখো, আমার খুব ভালো করে কষা হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আর একটা কথা বলে দিই, তোমাদের পেঁয়াজ রসুন বাটা বললাম, ওখানে একটু লঙ্কাও ছিল, লঙ্কাটাও বেটে নিয়েছিলাম, কাঁচা লঙ্কা। দেখো, আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আমাদের তরকারি তো একটু ঝোল ঝোল হবে, তাই একটু বেশি করেই জল দিয়েছি। দেখো, ঝোলটা আমার খুব ভালো করে ফুটে এসছে। এবার গরম মশলা গুঁড়ো দেওয়া হয়ে গেছে, আর কিছুই না, হয়ে গেল। শেষে একটু ঘি ছড়িয়ে নামিয়ে দিচ্ছি। হয়ে গেল আমাদের নিরামিষ সিম্পলভাবে সয়াবিন কারি। নিরামিষ না। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, এই সিম্পল রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব